8 দিনের দায়িত্ব অবহেলার কারণে 6টা বাচ্চা মারা গেছে এবং উন্নত বিশ্ব হইলেও হয়তো বা লাইসেন্সটা ক্যান্সেল হইতো, মানলাম। কিন্তু এই 8 দিনের রুলটা সব জায়গায় কেন প্রয়োগ হচ্ছে না? আমাদের মাননীয় স্বরাষ্ট্র যিনি মন্ত্রী আছেন তার আন্ডারে গত 1 মাসে, এই 3 মাসে 100 দিনে 600টা খুন হয়েছে। তারপর 300-র মতন আছে আপনার অপহরণ, ধর্ষণ, 200 অপহরণ, প্রায় 1000-এর মতো কেস একদম রিপোর্টেড। তার কেন লাইসেন্স বাতিল হইতেছে না? তিনি তো ওই পোস্টে থাকার যোগ্য না। তিনি দেশের বাস মেরে হাতে হারিকেন ধরা দিতেছে, সে কেন এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আছে? আপনাদের নিয়ম শুধু ইসলামী ব্যাংকের বেলায় খাটে, ঢাকা ব্যাংকের বেলায় কেন খাটে না? এক জায়গায় পোস্ট দেখলাম যে বিএনপির মানে অন্যান্য নেতাদের যাদের হচ্ছে গত 17 বছরের সম্পদ একদম নাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের 6 গুণ বাড়ছে। কেমনে বাড়ছে? ব্যবসায়ীরা, সে তো ছিল গুম ইন্ডিয়ায়, ব্যবসাটা হইলো কেমনে? আপনাদের মাথায় কি আসে না এগুলা যে কেমনে হইতেছে? আপনারা কি মনে করেন জনগণ চদু? জনগণ বুঝতেছে না কি হইতেছে? আর ডিয়ার জামাতে ইসলাম, আপনাদের রাজনীতি করার দরকার না, আপনারা রাজনীতি ছেড়ে দেন। আপনারা দয়া করে রাজনীতি ছাড়া রিটায়ারমেন্টে চলে যান, দায়িত্বটা শিবিরের উপরে দিয়ে যান, যে শিবির করুক। আপনাদের দিয়ে হবে না। এত ভদ্রলোকের জন্য বাংলাদেশের রাজনীতি না। আপনি যখন মাদারবোর্ড হ্যান্ডেল করবেন, আপনাকে ট্রিপল মাদারবোর্ড হইতে হবে, ডাবলও না, ট্রিপল মাদারবোর্ড হইতে হবে। ঠিক আছে? এই সমস্ত কুসুম কুসুম বিরোধিতাতে আপনি দেশ চালাইতে পারবেন না, আপনারা বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারবেন না। তো দয়া করে আপনারা রিটায়ারমেন্টে চলে যান, অ্যাটলিস্ট জনগণ বুঝুক যে আর একটা স্বৈরতার তন্ত্র চালু হয়েছে। আপনাদের এই কুসুম কুসুম বিরোধিতা থাকার থেকে না থাকা ভালো। ঠিক আছে? অ্যাটলিস্ট তখন জনগণ এক স্টেপ নিতে পারবে, আপনাদের দেওয়া হবে না।